ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এটি একটি ইম্পর্টেন্ট কেস এবং একটা চ্যালেঞ্জিং কেস আমরা বলতে পারি। 12 বছর বয়সের বাচ্চা মেয়ে, 12 বছর বয়সের এই মেয়েটি ও মুখ দেখাতে একটু লজ্জা পায়, তাই ওর মুখ আমি দেখাচ্ছি না। 12 বছর বয়স, ওর গ্ল্যান্ড এনলার্জমেন্ট, অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য সার্ভাইকাল গ্ল্যান্ড ইজ এনলার্জ, খুব ফুলে গেছে দুই জায়গাতেই। এই একটা খুব বড় হয়ে গেছে আর এই একটা এর উপরে আবার হয়েছে। তো অ্যালোপ্যাথিক চিকিৎসা হয়েছে, অনেক অ্যালোপ্যাথিক চিকিৎসা হয়েছে। ওরা এই লিখেছে লেফট মাল্টিপল সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনোপ্যাথি, লেফট সার্ভাইকাল গ্ল্যান্ডস মাল্টিপল, অনেকগুলো লেফট মাল্টিপল সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনোপ্যাথি এরা লিখেছে। এরা পরীক্ষা নিরীক্ষা অনেক করেছে, তো অ্যান্টিবায়োটিক দিয়েছে, অনেকগুলো অ্যান্টিবায়োটিক, এই যে দেখা যাচ্ছে অ্যামোক্সিলিন 625 মিলিগ্রাম, এই সমস্ত নানা রকম করেছে। তো কিন্তু এপেনেসি করা হয়েছে নেগেটিভ। ওরা লিম্ফোমা কিনা সে সাসপেক্ট করবে যে অ্যাকিউট লিম্ফ্যাটিক লিউকেমিয়া কিনা, সেটা পরীক্ষা করেছে, কিন্তু রিপোর্ট নেগেটিভ। পরীক্ষা করেছে, বুকের ছবি তুলেছে, চেস্ট এক্সরে তুলেছে, সমস্ত আরও পরীক্ষা নিরীক্ষা, প্রচুর ব্লাড পরীক্ষা সবই করেছে। অ্যালোপ্যাথিক হসপিটালে গিয়েছিল এবং এর আপন দাদা ও এমডি করছে অ্যালোপ্যাথি, তো ন্যাচারালি চেষ্টা ত্রুটি ওরা করেনি, ও অ্যালোপ্যাথিক হসপিটালে দেখিয়েছে। তো সব পরীক্ষা করার পরেও কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। অ্যালোপ্যাথিক ডাক্তাররা এখানে খুব হেল্পলেস হয়ে যায়। এই আরেকটা অ্যান্টিবায়োটিক পড়েছে ক্লেভাম 625, একটা মডার্ন অ্যান্টিবায়োটিক, আজকাল খুবই ব্যবহার করে অ্যালোপ্যাথিক ডাক্তারেরা, ক্লেভাম 625। কিন্তু এসব খেয়েও কোনো ইমপ্রুভমেন্ট হলো না। এই বান্ডিলস অফ পেপার সে এনেছে, আমি দেখলাম, এই ফেরত দিলাম। এখন এর আপন দাদা এমডি করছে, পিজিতে এমডি করছে, তো ন্যাচারালি সব রকম চেষ্টা পরীক্ষা ওরা করেছে, কিন্তু ওরা ওর মা বাবা এরা হোমিওপ্যাথিতে বিশ্বাস করে। ছেলে এমডি করছে ঠিকই আছে, কিন্তু অ্যালোপ্যাথিতে কিছু করতে পারেনি, খুব একটা সুবিধা হলো না, তাই ওরা হোমিওপ্যাথি আমার কথা শুনে এসেছে। এখন এই মেয়েটিকে সুস্থ করার জন্য একটা আমাদের নৈতিক দায়িত্ব এবং একটা চ্যালেঞ্জও বটেই। এবং আমি চ্যালেঞ্জ নিলাম, এই মেয়েটিকে একবার দুবারের ওষুধে সম্পূর্ণ সুস্থ করে দিতে পারবো। আমার হিসাবে এটা কেজিয়াস একটা টিউবারকুলাস গ্ল্যান্ড। আমার হিসাবে, আমার যা পড়াশোনা আছে, সার্জারি মেডিসিনের দখল আছে, তাতে আমি বলতে পারি ইট ইজ শিওরলি এ টিউবারকুলাস গ্ল্যান্ড। কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পাওয়া যায়নি, না পাওয়া যেতে পারে। এইখানে হচ্ছে গণ্ডগোল। অ্যালোপ্যাথিরা কত পজিটিভ কিছু না পেলে ওষুধ আর সেই গ্রুপের দিতে পারে না, সেটা তাদের দোষও নয়, দেওয়া অসুবিধা হয়ে দাঁড়ায়। কিন্তু আমি যে বারবারই একটা কথা বলি যে ডাইনামিক প্যাথোলজি আছে, যখনও পর্যন্ত ব্যাকটেরিয়া বা ভাইরাস পাওয়া না যাবে তার মানে তারা চিকিৎসা আরম্ভ করতে পারে না, কিন্তু তারা আছে, তারা ধরা পড়ছে না। দ্যাট ইজ কল্ড ডাইনামিক প্যাথোলজি। সেই ডাইনামিক প্যাথোলজি চিন্তা করে, এবং এই মেয়েটির খুব সর্দি কাশি প্রায় লাগে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। বংশে কারো টিবি ছিল? বংশে কারো টিবি ছিল না। এ বেড়াতে ভালোবাসে, ঘুরতে বেড়াতে খুব ভালোবাসে। কুকুর বিড়াল দেখলে ভয়টাই পায়। কুকুর বিড়াল ভয় পাও? একটু পায়। গান বাজনা ভালোবাসো? গান বাজনা ভালোবাসে। তো গার্ডেনিং ভালোবাসে। সো টিউবারকুলিনাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। টিউবারকুলিনাম হ্যাপকো তৈরি করে না 50 মিলিসিমাল, ব্যাসিলিনাম তৈরি করে। আমি টিউবারকুলিনাম এবং ব্যাসিলিনামের মধ্যে আপাত দৃষ্টিতে কোনো পার্থক্য বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না। আর যেহেতু হ্যাপকো করে না, অন্য কোনো কোম্পানিতে আমি অতটা রিলাই করতে পারি না, তাই আই হ্যাভ প্রেসক্রাইব ব্যাসিলিনাম 1, 2, 3, 4 টোয়াইস ইন এ ডে, দিনে 2বার করে, সকাল সন্ধ্যা। অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট। আমার মনে হচ্ছে আমি এই কেসে সাকসেস হতে পারবো, এই বাচ্চা মেয়েটা কে সুস্থ করে দিতে পারবো। তাছাড়া ওর চেহারাও আছে টিউবারকুলিনামের মতন, ফর্সা লম্বা সুন্দরী মেয়ে, ভালো মেয়ে। তো টিউবারকুলিনামের ফিজিক্যাল মেকআপ, টিউবারকুলিনামের সর্দি কাশি প্রায় লাগে, কুকুর বিড়াল ভয় পায়, অ্যান্ড দ্য টিউবারকুলার নেক্সট গ্ল্যান্ড অল টুগেদার লেড মি টু প্রেসক্রাইব টিউবারকুলিনাম। মুখ দেখাবো না? ঠিক আছে, তাহলে দেখা যাক। সারলে দেখাবে তো? ঠিক আছে।